বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে পরাটা বানাবো, তার জন্য এখানে পরাটার জন্য যে ময়দা মাখানো হয় সেটাও মাখাই নিয়েছি এবং এইটা রুটিও বেলে নিয়েছি। তো পরে তাওয়া দিয়ে দিলাম চুলাতে, তাওয়াতে রুটি দিয়ে দিয়েছি। তো পরাটা বলতে কয়েক ধাপেই পরাটা বানানো হয়, যেমন আলু পরাটা হয়, ডিম পরাটা হয়, সবজি পরাটা হয়। এই তো কেউ তেল দিয়ে ভাজে, কেউ ঘি দিয়ে ভাজে, কেউ তেল ছাড়াই ভাজে, এই আর কি। বাড়িতে অনেকেই নাস্তা করে পরাটা, অনেক সময় নাস্তা করে বিভিন্ন রেস্টুরেন্টে। পরাটা মানেই লোভনীয়। সকালের নাস্তা থেকে শুরু করে স্কুলে, অফিসে, টিফিন, বিকেলবেলা নাস্তা অনায়াসেই স্থান পায় এই পরাটা। পরাটা খেতে যেমন সুস্বাদু, তেমনি রয়েছে অনেক উপকারী। পরাটা শক্তি যোগায়, হজম কমায় দ্রুত। পরাটা আমরা ছোট বড় সবাই অনেক পছন্দ করি, তবে ছোট বাচ্চারা বেশি পছন্দ করে। তো আমি এইখানে পরাটা তেল দিয়ে ভাজতেছি আর কি, তাই আপনাদের সাথে একটু শেয়ারও করলাম, একটু কথা বললাম। এই তো পরাটা আপনাদের সাথে গল্প করতে করতে অলরেডি ভাজা হয়ে গেছে, একটা একটা করে ভাজতেছি আর কি। এবং এখানে আমি পরাটা ভাজতেছি তেল দিয়ে। সাধারণত পরাটা ওইভাবে আমি তেল দিয়ে খুব কম খাই, মানে তেল ছাড়াই পরাটাটা খাওয়ার চেষ্টা করি। তো একটা একটা করে পরাটাগুলি উঠাই নিচ্ছি আমি এবং একটা করে দিচ্ছি। খুব বেশি দেখালে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে, তার জন্য ওইভাবে দেখাই না, অল্প করে আর কি। তো আমি তেল দিয়ে এখানে ভাজলাম, এক পৃষ্ঠে হয়েছে, অন্য পৃষ্ঠে আবার উল্টাই দিলাম। তো পরোটা এখানে সবগুলি আমি একত্র করে রেখে দিলাম, হয়ে গেছে। তা এই তো পরোটা বানানো শেষ, আপনাদের সাথে একটু গল্প করলাম। তো আমার এই পরোটা বানানো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।